আজকে মানে ক্লোজ করে দিছিল যদিও, হুম হুম কিন্তু হুম ওই সে লিকুইডিটি দিচ্ছে আজকে, লিকুইডিটি এক্স্যাক্ট নিয়ে উপরে এসে যাবো, তোমার আগে তো মুভগুলো ধরে যাচ্ছে, এক্স্যাক্টলি ইমব্যালেন্স পর্যন্ত সুন্দর চলে আসতেছে মার্কেট। এক্স্যাক্টলি এক্স্যাক্টলি তো আমার পয়েন্ট হলো এটাই, যে যখন আমরা দেখতে পাচ্ছি যে ব্যাঙ্ক নিফটির মধ্যে মোমেন্টামটা এখন ক্লিয়ার হচ্ছে, তুই দেখ আগের মতো অত বড় বড় উইক হচ্ছে না। যবে থেকে মার্কেট কনসলিডেট করার পরে তুই যদি 1 মাস আগেরও ব্যাঙ্ক নিফটির চার্ট দেখিস, ইট ওয়াজ ভেরি, এ দেখ উইক দেখ, ঠিক আছে, এইরকম টাইপের মোমেন্টাম ব্যাঙ্ক নিফটি দিচ্ছিল। বাট যবে থেকে এই নিউজটা বেরোলো যে ব্যাঙ্ক নিফটি ইজ গেটিং ক্লোজ, ব্যাঙ্ক নিফটি স্টার্টেড বিহেভিং গুড, মার্কেটের প্রত্যেকটা ইন্ডেক্স কিন্তু ভালোভাবে চলছে। সো দ্য মেজর মোটিভ অফ স্টপিং ব্যাঙ্ক নিফটি, দ্য মেজর মোটিভ অফ স্টপিং ফিন নিফটি অ্যান্ড মিড ক্যাপ নিফটি ইজ অ্যাকচুয়ালি ওয়ার্কিং। তো আমাদের কাছে এখন একমাত্র একটাই থাকবে উইকলি এক্সপায়ারি, উইচ ইজ নিফটি 50 বা নিফটি 100। আর বিএসসির দিকে থাকবে সেন্সেক্স 30। সেন্সেক্স কিন্তু 30 স্টকসের, 30 ব্লু চিপ স্টকসের উপর হবে। আর একটা থাকবে ব্যাংকেক্স, যেটা হবে মান্থলি এক্সপায়ারি। তো তিনটা আমরা অপশন পাচ্ছি যেটাতে আমরা ম্যাক্সিমাম ট্রেড করতে পারবো। অপশন ট্রেডিং ক্লিয়ার হয়ে গেল। এবার অপশন ট্রেডিংয়ের থেকেও বেশি ইম্পর্ট্যান্ট আমাদের কাছে কি, হোয়াট ক্যান উই অ্যাকচুয়ালি ডু। আমাদের কাছে সবচেয়ে ইম্পর্ট্যান্ট হবে এই জিনিসটা। যখন আমরা এই জিনিসটা চেক করব, এফএনও কন্ট্রাক্টস, এফএনও স্টক লিস্ট। যখন এফএনও স্টক লিস্ট দেখব, ঠিক আছে, এখানে এফএনও স্টক লিস্ট দেখলে আমরা এখানে ইজিলি দেখতে পারবো যে বেসিক বেসিক স্টকস, যে স্টকগুলো আমরা ট্রেড করতে পারি সেগুলো কী কী আছে। তো এখানে ফিউচার স্টকসের মধ্যে ম্যাক্সিমাম আমরা যেগুলো দেখতে পাচ্ছি, ঠিক আছে, 1 নম্বরে আছে রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ঠিক আছে, ভলিউম প্রচুর। তারপর দেখ এইচডিএফসি ব্যাঙ্ক, প্রচুর ভলিউম। তো এরকম ভলিউমওয়ালা, ভালো ভলিউমওয়ালা তুই যদি স্টকস চুজ করতে পারিস অ্যান্ড তারপর তার মধ্যে যদি তুই ট্রেড করতে পারিস, দ্যাট উইল বি বেস্ট। এখানে তুই পি রেশিও পেয়ে যাচ্ছিস, কোনটার পি রেশিও কত আছে। সো ইফ ইউ ওয়ান্ট টু ইনভেস্ট ইনস্টেড অফ জাস্ট ট্রেডিং ইন দি স্টকস, তো সেটাও করতে পারিস, কোনো অসুবিধা নেই। এবার এফএনও লট সাইজে যাই, ঠিক আছে, এফএনও লট সাইজে যখন যাচ্ছি, এফএনও লট সাইজে গেলেও আমরা দেখতে পারবো যে কোন স্টকের কত আসে। তো প্রথমেই আমরা কয়েকটা, ইফ ইউ ওয়ান্ট টু মেক এ লিস্ট ইউ ক্যান মেক এ লিস্ট। আই উইল শো ইউ দ্য লিস্ট। যে এখানে বেসিক লিস্টের মধ্যে আমরা কি দেখতে পাচ্ছি, বেসিক লিস্টে আমি দেখতে পাচ্ছি যে এখানে 1 নম্বরে যেটা ভালো স্টক আছে, যেটা যেটার মধ্যে আমরা সেফলি ট্রেড করতে পারবো, দ্যাট ইজ জাস্ট আ মিনিট, আতুল অটো, ঠিক আছে, মার্ক আতুল অটো একটা পাচ্ছি আমরা। সেকেন্ড ইজ বাজাজ অটো, ঠিক আছে, সেকেন্ড 2 নম্বর বাজাজ অটো আমরা পেয়ে গেলাম। থার্ড ইজ বাজাজ ফিনান্স, ঠিক আছে, বাজাজ ফিনান্সও আমরা পেয়ে গেলাম। দিস ইজ আন্ডার আওয়ার রিস্ক। সো তোকে এখানে রিস্ক দিতে হবে। 4 নম্বর হলো বশ, ঠিক আছে, বশও চলে আসলো। তারপর এখানে আছে হলো কোফর্জ। কোফর্জ ইজ অলসো ভেরি গুড কোম্পানি, অ্যালুমিনিয়াম বানায়, ইটস এ ভেরি গুড কোম্পানি, ঠিক আছে। তারপর আছে হলো, হ্যাঁ দাঁড়া 1 মিনিট দাঁড়া, একটু দাঁড়া। তারপর আছে হলো আমাদের কাছে ডিকসন। ডিকসন তো ভাই উড়ছে, ডিকসন ইজ লিটারালি ফ্লাইং। ডক্টর রেড্ডি, দিজ আর আইশার মোটরস, আইশার মোটরস ক্যান বি অলসো ডান। 200-র নিচে যত আমরা লট সাইজ পাবো সেই স্টকগুলোকে আমরা শর্ট লিস্ট করবো, অ্যান্ড ইনস্টেড অফ ট্রেডিং ইন ইন্ডেক্স উইল ট্রাই টু ট্রেড ইন দি স্টকস, ঠিক আছে। হিরো মোটোকর্প 150। তারপর জাস্ট এ মিনিট, আর কি আছে, জেকে সিমেন্ট, এলটি। তারপর না, এটা ভালো না, না এটাও ভালো না। মারুতি তো ভাই আমাদের ফেভারিট, মানে মারুতি ইজ লাইক নিফটি, মারুতি ইজ দ্য বেস্ট, ঠিক আছে। তারপর এগুলো ভালো না, দিস ইজ অলসো নট গুড, দিস ইজ অলসো নট গুড। পেজ ইন্ডাস্ট্রিজ দেখতে পারিস 15, বাট এটাতে প্রাইস বহুত বেশি হবে, অনেক বেশি দাম হয়। পলিক্যাব, দিস এ গুড কোম্পানি, ভেরি গুড কোম্পানি, ঠিক আছে। আর তাছাড়া এখানে টাইটান আছে, টাইটান ইজ অলসো ভেরি গুড কোম্পানি। আল্ট্রাটেক সিমেন্ট, দিস ইজ অলসো ভেরি গুড কোম্পানি। তো এখানে মোটামুটি আমরা 7 থেকে 8টা কিন্তু পেয়ে যাচ্ছি। সো এই 7-8টাকে যদি আমরা ভালোভাবে ট্র্যাক করি অ্যান্ড উই লুক অ্যাট ইট, উই হ্যাভ এ লুক অ্যাট ইট ভেরি কেয়ারফুলি, তাহলে কিন্তু আমাদের কাছে এটা ভীষণ ইজি হয়ে যাবে ট্রেড করা ইন